আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি একটা নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ। নাস্তাটা বানাতে আমার বেশি কিছু লাগেনি, এখানে একটা ডিম আর ময়দা দিয়েই আমার নাস্তাটা তৈরি করেছি। যাদের বাচ্চা খেতে চায় না তারা এই ধরনের নাস্তা বানিয়ে দিতে পারেন এবং এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে পারে। এটা সবার জন্যই নাস্তাটা খুবই সফট ও নরম, ভিতরটা অনেক সুন্দর নরম তুলতুলা। তো নাস্তাটা খুব ইজিভাবে তৈরি করা যায়, বেশি কিছু লাগে না, হাতের কাছে যা থাকে তাই নিয়ে এই নাস্তাটা। তো নাস্তা বানানোর জন্য কি কি লাগছে, তো প্রথমে আমি একটা বোল নিচ্ছি, বলে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আমি চেলে নিব, অবশ্যই আপনারাও চেলে নেবেন এবং এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দাই ব্যবহার করেছি। তো ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। অনেকেই মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়, তো সেই পরিমাণটা আপনারা ঠিক করে নেবেন। তো আমি যেহেতু আমার বাচ্চার জন্য করছি সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবং ইস্ট দিয়েছি 2 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, চিনি আর ইস্ট একসাথে লাগানো যাবে না, তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না। আলাদা আলাদা করে এটা দিয়ে মাখিয়ে নেবেন। তো মাখানো আমার হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি একটা ডিমই ব্যবহার করছি, 2 কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। তো ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি। এখানে কুসুম গরম পানি আমি এই ডিমের ওপর দিয়ে ডিমটা আর একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি এখানে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, ফাটানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিব। তা হাত দিয়ে আমি এটা সুন্দর করে মথে নিচ্ছি, চারিদিকে এদিক ওদিক সব দিকে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মথে নিচ্ছি। তো আমার মথা হয়ে গেছে। এবার আমি এর উপরে সয়াবিন তেল দিচ্ছি 1.5 টেবিল চামচ দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নিয়ে আর একটু মথে আমি এটাকে 10 মিনিট, মানে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিব। তো 10-15 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এটা আমার ফুলে গেছে। যত বেশি রাখা যায় তত এটার ফুলে ডাবল হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন একটু বেশি করে রাখার জন্য। তো এই যে এটা আমি আবার 10 মিনিট মতো মথে নেব। এটা যত মথে নেওয়া যায় এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয় এবং ভিতরটা কিন্তু সফট হয়। এটা যদি বেশি নরম হয়ে যায় কিংবা বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এটার ভিতরে সফট আসে না। এটা আমি এবার বেলে নিব, মানে এক গোল করে আমি রুটির শেপ দিয়ে গোল করে বেলে নিব। প্রথমে আমি হাত দিয়ে একটু সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে আমি লম্বালম্বি করে রুটির মতো করে শেপ দিচ্ছি। তো এটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে দিব, আমি এটা বেলবো না, আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে নিব। এটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তো আমার এই যে হয়ে গেছে। এবার আমি কোনাকুনি করে এটাকে কেটে নিব একটা ছুরির সাহায্যে। ছুরিতে আপনারা একটু সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন যাতে আটাটা ছুরিতে না লাগে। তো এই যে এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, 3 কোনা করে এটা কেটে নিতে হবে। তো এই যে এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিচ্ছি, কড়াইতে আমি সয়াবিন তেল দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে একটা একটা করে তুলে দিব। এটা খুব লো হিটে ভেজে নিতে হবে, যদি হাই হিট বা মিডিয়াম হিট দেওয়া যায় এটা সহজে তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। ভিতরটা কিন্তু হবে না, ভিতরটা কাঁচাই থাকবে। তাই চেষ্টা করবেন খুব লো আছে এই রেসিপিটা ভাজতে। এই যে আমি সুন্দর করে চারিদিকটা করে নিয়ে ভাজছি, এটা আমার ফুলে গেছে, এটা ফুলে ডাবল হয়ে যাবে।
ভিতরটা খুবই সফট হবে। তো আমি এক এক করে উল্টাই দিব। এই যে আমার পিছন পাটটা হয়ে গেছে এবার আমি সবগুলো এক এক করে উল্টাই দিব। এই যে উল্টাই দিচ্ছি, উল্টিয়ে আমি 5 মিনিটের জন্য আবার ভেজে নিব। তো এটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই যে অনেক সুন্দর একটা কালার এসছে, কালারটা খুবই সুন্দর। আর এটা বাচ্চাদের খেতে অনেক পছন্দ করবে। বাচ্চারা যখন কিছু খেতে চাবে না তখন সহজে খুব ইজিভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন এবং বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারে এই রেসিপিটা। এটাকে আমি আরেকটু সুস্বাদু করার জন্য 2 টেবিল চামচ নিচ্ছি গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ নিচ্ছি চিনি। খুব সুন্দর করে মিক্সড করে আমি যেই রেসিপিটা তৈরি করলাম সেটা আমি এর ভিতরে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেল। আর একটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা অপশনাল, চাইলে মাখাতেও পারেন, না মাখাতে পারেন, কিন্তু এটা দিলে পারে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন দেওয়ার। তো এই যে আমার সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন ক্লিক করে দিবেন যাতে আমার সব নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে যায় আগে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, খুব নরম তুলতুলা হয়েছে। আপনারা বাসায় ইজিভাবে এটা তৈরি করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর আমি এই রেসিপিগুলো আপনাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।